জনগণের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ করছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার উপরও জোর দেন তিনি। চীন সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময়ে পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশটিতে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ গঠনে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে। Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. These reforms, when implemented, will bring about fundamental transformation for our nation. বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোর সহায়তা চান তিনি। বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ নানা ধরনের সমস্যার মুখে পড়ছে, তাদের জন্য সহায়তা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country. এই সম্মেলনে সাইডলাইনে চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউ তার সঙ্গে দেখা করেন। সম্মেলনের মূল অধিবেশন শেষে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বোয়াও ফোরামের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। কাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। গ্রেট হল অফ পিপল, ওদের যেখানে শি জিনপিং ওয়ার্ল্ডের টপ লিডারের সাথে যেই জায়গায় মিটিং করেন, সেই জায়গায় মিটিংটা হবে। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দিন প্রফেসর ইউনূস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন, এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো। একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে, সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে। তারপরে বড় বড় বিজনেস লিডারদের 100 জনের বেশি বিজনেস লিডার, তাদের সাথে কথা হবে। 4 দিনের সফর শেষে 29শে মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।